আজকে আমি আপনাদের এই সুন্দর কুশন কভারটা তৈরি করে দেখাবো। তো আমি বিভিন্ন রং দিয়ে এই কুশন কভারটা তৈরি করে নেব। তো এখানে আমি 4টা লাইন পর্যন্ত করে নিয়েছি, 4টাতে 4টা রং দিয়েছি। তো আমি আরও বড় করব। আপনারা চাইলে এটা 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি এভাবে করে নিতে পারেন। চাইলে এক কালার দিয়েও করতে পারেন, আবার বিভিন্ন কালার দিয়ে করতে পারেন। তো এক কালার দিয়ে অনেকগুলো করেছি, যার কারণে মনে হলো একটু মাল্টি কালার কুশন কভারটা করলে কেমন হয়। যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর একটা কুশন কভার। দেখুন এই পাপড়িগুলো কিন্তু উঠে উঠে থাকবে। তো যখন কুশনে আপনি এই কভারটা লাগাবেন তখন অনেক সুন্দর লাগবে দেখতে। তো চলুন এই সুন্দর কুশন কভারটা আমি কেমনভাবে তৈরি করেছি তা দেখে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের যে কুশন কভারটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুতা বা হচ্ছে সুন্দরী সুতা যেটা বলেন, এই সুতা দিয়ে আমি তৈরি করে দেখাবো। তো এই সুতা হচ্ছে 6টা করে নিয়ে আমি কাজটা করব। আর এখানে হুক নিয়ে নিয়েছি আমি 2.0 mm। তো চলুন কাজটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমি কিন্তু কয়েকটা কালার দিয়ে এই কুশন কভারটা তৈরি করেছি, আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি এই খয়েরি কালার সুতাটা নিয়ে নিয়েছি। তো খয়েরি কালার সুতাতে আমি এখন একটা স্লিপ নট করে নেব। তো এখানে কিন্তু 6 তারে সুতা আছে। তো দেখুন এবার আমি 1 2 3 4 5 6 এখানে হচ্ছে 6টা চেন করে নেব। তারপর যেটা করব, এই যে প্রথম যে চেনটা আছে সেই চেনের মধ্যে আমি স্লিপ নট করে এরকম স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন এখানে একটা কিন্তু রাউন্ড তৈরি হয়ে গেল। এবার আমি যা করব, এখানে 1 2 3 এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। তারপরে সেম এই একই জায়গাতে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো মোট কথা এখানে আমার কিন্তু 2টা ডাবল ক্রোশেট হলো। তারপর আমি 2টা চেন করব। তো 2টা চেন করে নিলাম। তারপর আবার সেম এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে আমি আবার একই সাথে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার 2টা চেন করব, করে আবার এই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে কিন্তু আমার 3বার হলো, 3 দুগুণ 6টা ডাবল ক্রোশেট হয়েছে, আর মাঝখানে 2টা করে চেনের গ্যাপ। তো এইভাবে মোট আমি এখানে 8বার করে নেব। তো আমি এখানে দেখুন 4বার করে নিলাম, আর 4বার করে আমি ফিরে আসছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 2টা চেন করে নিয়েছি, আর মোট ঘর করে নিয়েছি 8টা। 1 2 3 4 5 6 7 8। তো এবার আমি যা করব, নিচে থেকে 1 2 3 মানে উপরের দিকে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি এই যে মাঝখানে একটা ঘরে একটা স্লিপ স্টিচ করব, দেন এই ফাঁকা ঘরে একটা স্লিপ স্টিচ করে আসব। স্লিপ স্টিচ করে ঘরে আসার পর এখানে আমি 3টা চেন করে নেব। তো দেখুন এভাবে 3টা চেন করে নেব, আর এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে যা করব, একটা চেন করে নেব, দেন এই সেম ঘরে একই সাথে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো 3টা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। তাহলে এখানে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট হলো। এইবার আমি 2টা চেন করে নেব, নিয়ে এই যে পরে যে ঘরটা আছে 2টা চেনের যে গ্যাপ
সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি দুইটা চেন করব। দুইটা চেন করে পরে যে ঘরটা দেখছেন সেই ঘরে আমি আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা চেন করব, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন, পরে যে ঘরটা দেখছেন সেই ঘরে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমি একটা ঘর পর পর কিন্তু দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করছি, আবার পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করে দুইটা চেন নিয়েছি, তারপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডাবল ক্রোশেট করেছি। আবার তার পরের ঘরে এইভাবে, তো এক ঘরে এরকম আর এক ঘরে এরকম করে পুরোটা কন্টিনিউ করে আমি ফিরে আসছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে দুইটা চেন করে নিয়েছি, নিচে থেকে 1 2 3, ওপরের দিকে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে দেব। তারপরে এখানে একটা আমি স্লিপ স্টিচ করব, করে এই যে দুইটা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ ছিল সেখানে স্লিপ স্টিচ করে আসব। তো এটা যেহেতু কর্নারের ঘর, এখানে আমার প্রত্যেক রাউন্ডে একই রকম করে কাজটা করতে হবে। 3টা চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করতে হবে, মানে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট এখানে আমার করে নিতে হবে। তো দেখুন, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করলাম। এরপর একটা চেন করব, করে এই যে ঘরটা দেখছেন ভি শেপের যে ঘরটা ছিল এই ঘরে আমি 10টা ডাবল ক্রোশেট করব। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর একটা চেন করব আবার। তারপরে পরে যে গ্যাপটা দেখছেন এই গ্যাপে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করে এই যে ঘর দেখছেন এই ঘরে 10টা করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা আমি চেন করে নিয়েছি, তো নিচে থেকে 1 2 3, এই 3 নাম্বার চেনের ওপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর একটা স্লিপ স্টিচ করে নেব, নিয়ে তারপরে আবার এই যে একটা চেনের গ্যাপ আছে এই ঘরে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে চলে যাব। তারপরে দেখুন এখানে এসে আবার 3টা চেন করব, সেম জায়গাতে একটা ডাবল ক্রোশেট করব, তারপর একটা চেন, আবার সেম ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, মানে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। আগেও বলেছি যে এখানকার কাজ প্রত্যেক রাউন্ডে একই রকম হবে। তারপর একটা চেন করব, করে এই যে 10টা ডাবল ক্রোশেট আছে তার প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে ওপরে, ডাবল ক্রোশেটের ওপরে যে ফাঁকা জায়গা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব, করে 1 2 3 এখানে আমি 3টা চেন করব, করে এই যে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপরে আবার পরের ডাবল ক্রোশেটের ওপরে
আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 তিনটা চেন করে এই যে ডাবল ক্রোশেটটা দেখছেন এর ভেতর দিয়ে এইভাবে সুতাটা দিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাকে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, তিনটা করে চেন করে তার উপরে কিন্তু পিকক করে নিতে হবে। তো দেখুন ডাবল ক্রোশেটটা করছি কোথায়, এই যে ডাবল ক্রোশেটের উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কিন্তু আমি ডাবল ক্রোশেট করছি। তো আবারও একটা পিকক করে নেব। তো এখানে 10টা ডাবল ক্রোশেট আছে, আমি আবারও বলে দিচ্ছি 10টার উপরে এভাবে কিন্তু পিকক করে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এইরকম হয়েছে আমার দেখতে। এখানে কিন্তু 10টার উপরে 10টা ডাবল ক্রোশেট করে পিকক করে নিয়েছি, তারপর একটা চেন করব। করে এই যে ঘরটা দেখছেন এই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেন আবার একটা চেন, তারপর এই 10টা ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার 10টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব, একটা ডাবল ক্রোশেটের উপর 3টা চেন করে এখানে পিকক করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে হচ্ছে পুরোটা করে নেব, করে ফিরে আসছি। যাই হোক, যেই সুতাটা দিয়ে কাজ করছিলাম সেই সুতা আর ছিল না, তাই আবার নতুন করে হলুদ কালার সুতা দিয়ে আমি কাজটা করলাম। তো এখানে লাস্টে এসে একটা চেন করে নিলাম, নেওয়ার পর এই যে 3টা চেনে যে গ্যাপ আছে, সরি 3টা যে চেন আছে সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিলাম, একটা করে জয়েন্ট করে নিলাম। তারপরে এখানে একটা স্লিপ স্টিচ করব, এখানে একটা স্লিপ স্টিচ করে, তো স্লিপ স্টিচ করে এই ঘরে আসার পর এই ঘরে আমি আগের মতোই 3টা ডাবল চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, 3টা চেন করে নিলাম। তারপরে আবার একটা ডাবল ক্রোশেট, মানে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন করে নিলাম, দেন আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর আমি 2টা চেন করব। তো এইবার হচ্ছে আমি ব্যাক সাইডে সেলাইটা করব। দেখুন আমি কুরুশে একটা প্যাচ দিয়ে নেব, নেওয়ার পর প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে তার নিচে দিয়ে আমি কুরুশটা দেব। তারপর সুঁয়ের 4 যেভাবে দেয় সেভাবে আমি একটা, দেখুন এই ফাঁকার মধ্যে একটা 4 দিয়ে দিলাম, দিয়ে পেছনে কুরুশটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এই সুতাটা এভাবে টেনে দেখুন এভাবে বের করে নিয়ে আসব। তারপর এখানে একটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 3টা চেন করব। করার পর দেখুন এই ঘরে কিন্তু আমি কাজটা করলাম। এবার 1 2 এই 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর থাকবে সেই ঘরে আমি আবার 4-এর মতো দিয়ে পেছনে যাব, যে এই যে সুতাটা দেখুন এইভাবে কিন্তু বের করে নিয়ে এসে এখানে একটা ডাবল ক্রোশেট করব। তো আমি কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর 1 2 3 আবার 3টা চেন করব, করে দেখুন এই ঘরে কিন্তু আমি কাজটা করেছি, তাই 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরে আবার 4-এর মতো দিয়ে এভাবে সুতাটা বের করে নিয়ে আসবো। 1 2 3 3টা চেন করলাম, করে দেখুন 1 2 এই 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটা আছে মানে লাস্ট ঘর সেই ঘরে আবার আমি একটা ডাবল ক্রোশেট করব। দেন তারপরে আমি যা করব
একটা, দুইটা, আবার দুইটা চেন করব। করার পর এই যে ঘরটা দেখছেন, এই ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুইটা চেন করব, করে দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে এর নিচে দিয়ে কুরুশটা দেব, দিয়ে পাশে যে জায়গাটা আছে ফাঁকা তার ভেতর দিয়ে যে নিচে কুরুশটা বের করে নিয়ে আসবো। তারপরে সুতাটা টেনে নিয়ে দেখুন এই যে ফাঁকা থাকবে, এই ফাঁকা দিয়ে বের করে নিয়ে এসে এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার তিনটা চেন করব, করে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে আবার 4-এর মতো করব, দেন এভাবে বের করে নিয়ে আসব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নিচে দেখুন এরকম কিন্তু হবে ঘরটা। তো এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। আমি লাস্টে চলে এসেছি। তো এখানে দুইটা চেন করে নিয়েছিলাম। এবার হচ্ছে প্রথম নিচে থেকে যে ওপরের দিকে 3 নাম্বার ঘর আছে, তিনটা চেনে সেই ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপরে আবার এইখানে একটা স্লিপ স্টিচ করব, এইখানে একটা স্লিপ স্টিচ করব। করে একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো বাড়তি যে সুতাটা থাকবে সেই সুতা আমি এইভাবে দিয়ে দেব, যেন দেখা না যায়। তো আপনাদের নিচে একবার আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন নিচে কিন্তু দেখতে এরকম হবে অনেকটা, এই যে। তো এখন আমি অন্য কালার সুতার কাজ করব। তো এখানে আমি লাল কালার সুতা ব্যবহার করব। তো লাল কালার সুতাতে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তো যে কোনো একটা এই যে এরকম জায়গা থেকে আপনারা কাজটা শুরু করবেন। দেখুন আমি এখান থেকে কাজটা শুরু করছি। তো এখানে হচ্ছে আমি একটা চেনের মাধ্যমে এটা জয়েন্ট করে নেব, দেন 1 2 আরও দুইটা চেন করে নেব। তার মানে এখানে তিনটা চেন হলো, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে এই সেম জায়গাতে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব, করার পর একটা চেন করে আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তো মোট কথা এখানে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট হলো। তারপরে আমি এখানে দুইটা চেন করে নেব। তো ভালোভাবে একটু খেয়াল করবেন, আমি কিন্তু আস্তে আস্তেই করছি। দেখুন দুইটা চেন করে এই যে প্রথম যেই ঘরটা দেখছেন দুইটা চেনের গ্যাপ, সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে কিন্তু আমি ভি শেপের একটা ঘর করে নিলাম। তারপর 1 2 3 তিনটা চেন করব, করে পাশে যে ঘরটা আছে সেই ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে হাফ ডাবল ক্রোশেট করলাম। তারপর 1 2 3 আবারও তিনটা চেন করব, করে পরের ঘরে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 1 2 3 আবার তিনটা চেন করব, করে পরের ঘরে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর 1 2 3 আবার তিনটা চেন করব, করে এই যে এই ডাবল ক্রোশেটের পাশে যে ঘর আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 দুইটা ঘর করে আবার এই ঘরে পার হয়ে যাব, গিয়ে দুইটা ডাবল ক্রোশেট,
একটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আপনাদের আমি একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে শুধু এই যে এই দুই ঘরের সাইডে কিন্তু আমি দুই সাইডে দুইটা এরকম ভি শেপের ঘর করে নিলাম, আর মাঝখানে কিন্তু তিনটা করে চেন করেছি আর হাফ ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে দিয়েছি। তো 1 2 3 তিনটা ঘরে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করেছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে আমি পুরাটা কন্টিনিউ করব। তো এখানে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দুইটা চেন করব, করে দেখুন দুইটা চেনের পাশে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর তিনটা চেন করে পাশের ঘরে হাফ ডাবল ক্রোশেট। তো এভাবে কন্টিনিউ করব, করে ফিরে আসছি। এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো এখানকার কাজ প্রত্যেকবার একই রকম, আপনাদের এতবার বলারও কিছু নেই। তো এভাবে হচ্ছে জয়েন্ট করে স্লিপ স্টিচ করে এই মাঝখানের ঘরটায় আসতে হবে। তারপরে এখানে এসে তিনটা চেন করতে হবে, তারপরে একটা ডাবল ক্রোশেট করতে হবে, মানে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তো মোট কথা এখানে কি দাঁড়ালো দেখুন, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, তো একই রকম। তারপর এখানে একটা চেন করে নেব। তারপর এই যে ভি শেপে যে ঘর দেখছেন এই ঘরে আমি 10টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি দুইটা চেন করে নেব। নিয়ে যে পাশে যে ঘরটা দেখছেন এই ঘরে কোনো কাজ করব না, সরাসরি এই তার পরের ঘরে চলে যাব, যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 1 2 3 তিনটা চেন করব, করে দেখুন এই পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তারপর 1 2 দুইটা চেন করে এখান থেকে সরাসরি ভি শেপের যে ঘরটা আছে সেই ঘরে আমি 10টা ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5 6 7 8 9 10। তো দেখুন এখানে 10টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। তারপর একটা চেন করব, করে আবার এখানে গিয়ে একই কাজ, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন আপনাদের আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার পর মানে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করার পর একটা চেন নিয়েছি। তারপর ভি শেপের যে ঘরটা ছিল সেই ঘরে আমি একে একে 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর দুইটা চেন করেছি, করে পাশে যে ঘর আছে সেই ঘরে স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর তিনটা চেন করে তার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেন করে এই যে এই ঘরটায় স্কিপ করে ভি শেপের যে ঘর আছে সেই ঘরে 10টা ডাবল ক্রোশেট করেছি। তারপর একটা চেন করে আবার এই কর্নারের ঘরে এসে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করেছি। তো এই একইভাবে এই পাশের ঘরেও আপনার
একটা চেন করে এই ঘরে এসে 10টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর এই ঘরে স্কিপ করে এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এভাবে কাজটা কন্টিনিউ করতে হবে। করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে কর্নারের কাজটা করে নিয়েছি। এবার আমি একটা চেন করব, করে এখান থেকে এই যে 10টা ডাবল ক্রোশেটের ওপরে 10টা ডাবল ক্রোশেট করব, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর 3টা করে চেন করে এভাবে পিকক করে নেব। তো আমি হচ্ছে যখন এই কাজটা করেছি ঠিক একইভাবে কিন্তু করেছি। আপনারা হচ্ছে আশা করছি এই রাউন্ডের কাজও আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমি স্কিপ করব না। তো প্রত্যেকটা ঘরে এভাবে আমি ডাবল ক্রোশেট করব, আর তার উপরে 3টা করে চেন করে এভাবে পিকক করে নেব। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কিন্তু আমি জয়েন্ট দিয়ে পিকক করে নিচ্ছি। তো দেখুন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 1 2 3 3টা চেন করে এই যে এর মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। আবার ডাবল ক্রোশেট, 3টা চেন, এভাবে পিকক, আবার ডাবল ক্রোশেট 1 2 3 3টা চেন, আবার পিকক। তো আমি কিন্তু 10টা ঘরই আপনাদের করে দেখাচ্ছি, আশা করছি আপনাদের সমস্যা হবে না। যারা প্রথম থেকে ভালো করে দেখবেন। 1 2 3 3টা চেন করে পিকক। তো লাস্ট যে 10 নাম্বার ডাবল ক্রোশেটটা আছে তার উপর আমি ডাবল ক্রোশেট করে 3টা চেন করে একটা পিকক করে নিলাম। দেন একটা চেন করব, করে এই যে 3টা চেনের গ্যাপ আছেন সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন করব, করে এখান থেকে সরাসরি পাশে যে ডাবল ক্রোশেট আছে 10টা তার উপর একটা করে ডাবল ক্রোশেট করব, আর 3টা চেন করে একটা করে পিকক করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে প্রথম রাউন্ডে কিন্তু একটা ফুল হয়েছিল, দেখুন দ্বিতীয় রাউন্ডে 2টা ফুল হবে। তো এইভাবে যে কয়টা রাউন্ড আপনারা করবেন সে কয়টা করে ফুল কিন্তু বাড়বে। তো প্রত্যেকটা এই যে কাজ আমি করে ফিরে আসছি। দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার হচ্ছে পরের রাউন্ডের কাজটা করব। তো এখানে কর্নারের কাজটা করে নেওয়ার পর আমি যা করব, এখানে 2টা চেন করে নেব। 2টা চেন করে পেঁচিয়ে নিয়ে এই যে প্রথম যে ঘরটা দেখছেন এই ঘরের নিচে দিয়ে আমি কুরুশটা দিয়ে মানে সামনের দিক দিয়ে পেছনে নিয়ে যাব। তারপরে এই সুতাটা এভাবে দেখুন বের করে নিয়ে এসে এখানে ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টা চেন করব। তারপর দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার এই একইভাবে ডাবল ক্রোশেটটা করে নেব পেছন সাইডে। 1 2 3 3টা চেন করলাম। 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আবার আমি ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 3টা চেন করব, করে আবার 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে ডাবল ক্রোশেট করব। তো দেখুন এবার হচ্ছে যেহেতু এখানে 2টা ফুল ছিল তাই মাঝখানে গ্যাপ আছে, তো সেই গ্যাপটা আমরা পূরণ করার জন্য এখানে 1
2 3 তিনটা চেন করে নেব। তারপর পেঁচিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে, প্রথম ডাবল ক্রোশেটে এভাবে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 তিনটা চেন করব, আবার আগের মতো 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 তিনটা চেন করে 1 2 3 তিনটা ঘরে মানে দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশেট, 1 2 3 তিনটা চেন করব প্যাচ দিয়ে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার মানে লাস্টে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে ডাবল ক্রোশেট। তারপর 1 2 দুইটা চেন করব, করে এই কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তেমন কিছুই না, সহজ জিনিস। যারা প্রথমেই বুঝতে পারবেন তারা এখানে এসে বুঝতে পারবেন। এখানে শুধু একটা জিনিসই অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে দুইটা ফুলের মাঝখানে এখানে 3টা চেন এক্সট্রা অ্যাড করা হয়েছে, তাছাড়া আগের মতোই। তো এভাবে করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজও আমার শেষ। আমি স্লিপ স্টিচ করে যে কর্নারে যে ঘরটা আছে সেখানে এসেছি। তো এবার এই সুতাটা আমি কেটে নেব, সেজন্য এই ঘরে একটা চেন করে এই সুতাটা কেটে দিলাম। আর সুতাটা যদি আপনারা ভেতরে দিতে চান তাহলে এইভাবে দিয়ে দেবেন, তাহলে আর দেখা যাবে না। আর নিচের দিকে যে এরকম করে যে নিচে যেগুলো ডাবল ক্রোশেট আছে এগুলোর মধ্যে দিবেন। দিয়ে এক্সট্রা সুতা আপনারা কেটে নিতে পারেন। তো আমি সব সেগুলো পরে করব। তো এবার আমি কমলা কালার সুতা দিয়ে কাজ করব। তো প্রথমে আমি বলেছিলাম যে আমি বিভিন্ন কালার সুতা দিয়ে এই কুশন কভারটা তৈরি করব। জানি না কেমন লাগবে, একটার পর একটা কালার দিচ্ছি। তো যাই হোক, করার পর অবশ্যই ভালো লাগবে। তো একটা স্লিপ নট করে নিলাম, নিয়ে যে কোনো একটা কর্নার থেকে কাজটা শুরু করব। তো দেখুন এখানে একটা চেন করে নেব, নিয়ে জয়েন্ট করে দেব। তারপর আগের মতোই আগে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে কাজটা করতে হবে। তো আপনাদের আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয়। তো 3টা চেন করে নিয়েছি, এবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার একটা চেন, দেন সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো কর্নারের কাজ মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম। তো এটা হয়ে গেল। এবার আমি যা করব, 2টা চেন করে নেব। 2টা চেন করার পর এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট। মানে এই রাউন্ডে যা করতে হবে, কর্নারের সাথে যে ঘরটা থাকবে সেই ঘরে এরকম ভি শেপের ঘরটা করে নিতে হবে। তারপর 1 2 3 তিনটা চেন করব, করে যে পরে যে ঘরটা দেখছেন এই ঘরে গিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো ডাবল ক্রোশেট কিন্তু না, হাফ ডাবল ক্রোশেট। তারপর 1 2 3 আবার 3টা চেন। তারপরে দেখুন আবার পরের ঘরে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 আবার পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো তারপরে এখান থেকে 1 2 দুইটা চেন করে
এই যে মিডিলে যে ঘরটা আছে এক্সট্রা ঘর, সেই ঘরে গিয়ে আমি আবার ভি শেপের ঘর করব, যার কারণে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন করে নিলাম। এবার আবার দুইটা চেন করব, করে পরে যে ঘরটা আছে সেই ঘরে হাফ ডাবল ক্রোশেট হবে একটা, আবার তিনটা চেন, পরের ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট হবে, তারপর আবার তিনটা চেন, পরের ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট হবে, তারপর আবার তিনটা চেন করে এখানে দেখুন এই যে কর্নারের সাথে যে ঘরটা আছে এই ঘরে আবার ভি শেপের কাজ হবে, একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন হবে, হওয়ার পরে কর্নারে কাজটা করতে হবে। তো আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের এই কাজটা বুঝিয়ে দিলাম, আর আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন এখানে কর্নারের কাজ করার পর দুইটা চেন করে নিয়েছি, কর্নারের সাথে যে ঘরটা থাকবে সেই ঘরে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একটা ডাবল ক্রোশেট করেছি, তারপর তিনটা করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, দুইটা চেন করে মিডিলে যে দুইটা ফুলের যে মিডিলে একটা ঘর হবে এই ঘরে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, তারপর আবার দুইটা চেন করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তিনটা চেন, হাফ ডাবল ক্রোশেট, তিনটা চেন, হাফ ডাবল ক্রোশেট, দুইটা চেন, ডাবল ক্রোশেট, দুইটা চেন, ডাবল ক্রোশেট, তারপরে দুইটা চেন, কর্নারের কাজ। তো কর্নারে কাজ দুই দিকে দুইটা, আর মিডিলে দেখুন 1 2 3 তিনটা ফুল হবে, আর মাঝখানে তো এই অবস্থা। যাই হোক, আশা করছি বুঝতেই পারছেন। তো এভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি। দেখুন পুরাটাই আমি এভাবে করে নিয়েছি, আপনাদের আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি যে এরকম করেছি, আর এখানে আমি জয়েন্ট করে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর এখানে একটা চেন করব পরের রাউন্ডের কাজ। এই যে এগুলা পাপড়ি যেভাবে করেছি ঠিক একইভাবে। তো আমি অল্প করে আপনাদের দেখাচ্ছি, কারণ আগে যেগুলো দেখিয়েছি খুব ভালোভাবে দেখিয়েছি। তো এখানে একটা চেন করে নিলাম, তারপরে যে ভি শেপের ঘরটা আছে তার মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব, 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন 10টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এই যে এই ঘরটা বাদ দিব, দিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। সরি, এখানে সরাসরি জয়েন্ট হবে না, এখানে দুইটা চেন হবে, দুইটা চেন হয়ে যে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এখানে এভাবে জয়েন্ট করে দেব। তারপর 1 2 3 তিনটা চেন করব, করে আবার এই যে পরের যে ঘর আছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, দেন আবার দুইটা চেন করব, তারপর এই যে মিডলে যে ঘরটা আছে এই ঘরেও আমরা ডাবল ক্রোশেট করে নেব 10টা। তো এভাবে মূলত আমি কন্টিনিউ করব, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এভাবে কন্টিনিউ করে ফিরে আসছি। দেখুন আমি একবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো হলুদ লাল যেভাবে আমি পাপড়িগুলো করে নিয়েছি
নিয়েছিলাম, কমলাটাও ওইভাবে করে নিয়েছি, আবার নিচে মিষ্টি কালার দিয়েছি, সেটাও একইভাবে করে নিয়েছি। তো যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছেন তারা খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারেন। আর বানানোর পর এত সুন্দর লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো বিভিন্ন কালার দেওয়ার জন্যে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু আলাদা রকমের হচ্ছে, ভালো লাগছে, কারণ এক কালার দিলে এতটা হয়তো ফুটতো না। তো যাই হোক, যার যেমন পছন্দ, চাইলে এক কালার দিয়েও করতে পারেন বা বিভিন্ন কালার দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু ভিডিওর মধ্যে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।